নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হেলথ বা স্বাস্থ্য নিয়ে যেমন আমরা আজকে আলোচনা করব, তেমনই কিন্তু আলোচনা করব কুম্ভ রাশির অন্যান্য বিষয় নিয়েও। তবে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনও করব। মানে ধনিষ্ঠা নক্ষত্র যাদের গণ হলো রাক্ষস বা দেবাড়ি, অনেকেই দেবাড়ি মানে কনফিউজড হয়ে যান, দেবাড়ি মানেও রাক্ষস। এবং সেকেন্ডলি শতভিষা নক্ষত্র, এটাও দেবাড়িগণের নক্ষত্র, এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদ নরগণের এই নক্ষত্র। এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি, জানেন তো, যে এই আলোচনাটি যেমন আমাদের মনোগ্রাহী হবে, এই আলোচনাটি কিন্তু আমাদের ভালো ফলাফলও দেবে। কেন? কারণ আমরা কিছু বিষয় সম্পর্কে পরিকল্পনা করতে পারব। মূল প্রসঙ্গে আসি, কুম্ভ রাশির হেলথ। সাড়ে সাতি তো চলছে, জানেন আপনারা, তৃতীয় পর্যায়ে সাড়ে সাতি চলছে। রাশিতে রাহু মে মাসের 18-19 তারিখের পরে প্রবেশ করেছেন। অ্যাংজাইটি যে নেই এটা নয়, অ্যাংজাইটি আছে বহু কুম্ভের ক্ষেত্রে, কারণে হোক অকারণে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, অ্যাংজাইটির মাত্রাটা কিন্তু অনেকটা বেশি। সো ভেরি ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার অ্যাংজাইটি। ভেরি ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার অ্যাংজাইটি। আমাদের সর্বপ্রথম, সবার প্রথমে এই যে অ্যাংজাইটি রয়েছে, এই যে অ্যাংজাইটির জায়গাটা রয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর সেটা যদি আমরা করি, ভালো ফলাফল আসবে। সেটা যদি আমরা না করি, ভালো ফলাফল আসবে কি? আসবে না। অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে হবে। হেলথের কথা যদি বলি, ফিজিক্যাল হেলথের কথা, হ্যাঁ, এটা ঠিক কুম্ভ রাশির অনেকেরই এখনো পর্যন্ত স্বাস্থ্যজনিত বাধা প্রচুর। বারবার আপনি খেয়াল করতে পাচ্ছেন যে স্বাস্থ্যের বাধা আসছে, স্বাস্থ্যজনিত স্ট্রেস প্রচুর পরিমাণে রয়েছে। তো সেই যে বাধা, সেই যে স্ট্রেস, হেলথ রিলেটেড বিষয়ে আপনি দেখছেন, এটা মিনিমাইজ হবে কিছুটা জুন মাসে, ভাব আছে। তবে রাহু রাশিতে থাকার ফলে মায়ের হেলথে একটু প্রভাব দিতে পারে। তাই কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যটা বিশেষ ভালো জায়গায় নেই, মায়ের স্বাস্থ্য নিয়ে যারা বারংবার চিন্তার মধ্যে পড়ছেন, এর আগেও দেখেছেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে ভুগতে হয়েছে, প্রচুর পরিমাণে ভাবতে হয়েছে, তাদের প্রোগ্রেস রয়েছে। মায়ের হেলথের জায়গাটা শুধুমাত্র একটু কন্ট্রোল দরকার, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেডিকেশনও দরকার হতে পারে, বাট আহামরি ফ্যাটাল নয়, বাট ভোগান্তি, টেনশন। ইভেন কুম্ভের সাথেও মায়ের সম্পর্ক খারাপ নয়, বাট ইদানিংকালে ছোটোখাটো কথা একটু তর্ক হতে পারে। গুরুজন তো তর্ক করাটা উচিত হবে না, একদমই করবেন না। গুরুজন যেই হোক না কেন, তিনি যদি আপনার পরম শত্রুও হয়, পরম শত্রু বলে কিছু হয় না, চরম শত্রু হতে পারে। যাই হোক, তো সেই মানুষটির সাথেও রাফ বিহেভিয়ার করা উচিত না। কথায় বলেন, আমাদের মুখে জিহ্বাতে সরস্বতীর বাস। তাই এমন এমন সময় আমরা কিছু কথা বলে ফেলি যেগুলো দেখবেন হুবহু মিলে যায়। তাই চেষ্টা করতে হয় সর্বদাই নিজের সম্পর্কে, অপরের সম্পর্কে পজিটিভ বাতাবরণ রাখতে, পজিটিভ কথা বলতে। আর কথা তো অমৃত, তাই অমৃত সম কথা সঠিকভাবে প্রয়োগ করতে। আচ্ছা, এবার আমরা চলে আসি ধনভাগ নিয়ে। দেখুন, আর্থিক ভাগ্য চরম জটিল না, তবে আছে কিছু লোন আছে, অনেকের কিছু লোনে জড়িয়েছেন, কিছু অন্যান্য ক্ষেত্রেও কর্জ মানে দেনা আছে। হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে? আমাদের সেই কর্জ বা দেনাকে সমাধান করার চেষ্টা করতে হবে। কিভাবে করব আমরা কর্জের সমাধান? এটাও তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন না। এর উত্তর আছে, আমি উত্তর আপনাদের দিই। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছে এক্সট্রা কোনো প্রপার্টি আছে, যেটা আপনার হয়তো কাজে লাগছে না। এরকম প্রপার্টি যদি প্রকৃত অর্থেই থেকে থাকে আপনার,
যদি দেখেন যে না একটা প্রপার্টি আছে, কোনো একটা পৈতৃক সূত্রের কিছু প্রাপ্তির জায়গা আছে, কিন্তু সেটা পাচ্ছেন না, পাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটিকে নিয়ে আরও বেশি অ্যাপ্রোচ করুন। তাহলে হবে কি, ওই প্রপার্টি যদি বিক্রি করা যায়, সম্ভাবনা আছে বলেই এটার জন্য অ্যাপ্রোচ করতে বলছি আপনাদের, তাহলে আমরা একটা ভালো ফলাফল পাবো, কনফার্মলি পাবো। চেষ্টা করুন, একবার চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই রে বাবা, একবার চেষ্টা করে। আর বাকি বিষয়বস্তুগুলির মধ্যে প্রথমত, যদি খুব এমার্জেন্সি না হয়, আমি আপনাদের লোন নিতে বারণ করব। খুব এমার্জেন্সি হলে লোন নেওয়ার দরকার নেই, তবে খুব এমার্জেন্সি যদি না হয়, আপনাদের আমি পরামর্শ দেব লোন না নেওয়ার জন্য। তাই এই বিষয়টিতে নিয়ন্ত্রণ রাখুন, এই বিষয়টিকে ম্যানেজ করে চলার চেষ্টা করুন। আমার মনে হয় অনেকটাই ম্যানেজ করা যাবে, অনেকটাই পজিটিভ ভাইবস তৈরি করা যাবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল বাধাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন যাদের পড়াশোনা এখনো বাধা হচ্ছে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যারা স্ট্রেসের মধ্যে পড়ছেন, ভেরি রিসেন্ট অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছে, আপনারা অনেক এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছেন, অনেকেই হয়তো কৃতকার্য হতে পারেননি, বাড়িতে হয়তো বোঝাতে পারছেন না, কেউ একবার রিপিট করতে চান। আমি মনে করি যেখানে ডিসিশনটা কয়েকটা বছরের, যেখানে ডিসিশনটা 1 বছরের বা তারও বেশি সময়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক 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 বেশি সতর্কতা রাখতে হবে। সেখানে ডিসিশনটা অনেক বছরের নয়, সেখান নিয়ে অতটা চাপ নেই, অতটা প্রেশার নেই। তাই আমি আপনাদের বলবো, আমি আপনাদের পরামর্শ দেব যে ডিসিশনটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, ডিসিশনটা যেন ঠিকঠাক হয়। তাই প্রয়োজন হলে জন্মছকের অ্যানালাইসিস করিয়ে ডিসিশন নিন, অথবা কোনো গুরুজন যে আপনার হিতাকাঙ্ক্ষী তার ডিসিশন নিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা এটা লক্ষ্য করতে পারবো, অনেকেই হয়তো প্রপার্টি বিল্ড করতে চাইছে, নতুন গৃহ পারচেস করতে চাইছেন। হ্যাঁ, করতে পারে। একটা সময় আমি বারণ করেছিলাম বিশেষ কোনো কারণে। এখন আমি যে সংযোগ দেখছি, গ্রহ সংযোগ, তাতে কিন্তু আমি বলতে পারি এই ডিসিশনটা যদি আপনি নেন, সেটা যে খুব নেগেটিভ কিছু হয়ে যাবে সেটা মনে করছি না। আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু রিলেটিভস আছে যারা আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। মূল কথা হচ্ছে আপনাদের কিছু রিলেটিভস যারা জীবনটাকে কার্যত অতিষ্ঠ করে তুলেছে। এই অতিষ্ঠকারী কিছু রিলেটিভস থেকে পজিটিভ ভাইবস আসবে। অতিষ্ঠকারী কিছু রিলেটিভস থেকে ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে। যারা যন্ত্রণা দিচ্ছে, যারা মানসিক চাপ দিচ্ছে, যারা মানসিক প্রেশার দিচ্ছে, তাদের হয়তো আলটিমেটলি প্রোগ্রেসের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো 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 ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি আলটিমেটলি লক্ষ্য করতে পারছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশির ভালো বন্ধুর অভাব থাকছে মাসে, পুরানো কিছু বন্ধু নতুন করে ফিরে আসতে পারে, তাদের সাথে সংযোগ ভালো। বিয়ে ভাঙা নিয়ে কিছু সমাধান হওয়ার যোগ দেখছে, তবে যাদের ভেঙে গিয়েছে অলরেডি সেই জায়গা থেকে জোড়া লাগার সম্ভাবনাটা কম। রিলেশনশিপের ক্ষেত্রেও একই মন্তব্য। সমসপ্তমে কেতু ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু অলরেডি ভোগাতে শুরু করেছে, এবং এই ভোগান্তি কিন্তু সহজে মিটিগেট হবে না। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট যে আপনার ম্যারেজ লাইফে এখন প্রবলেম আছে, ওকে, নো ইস্যুস, এখনই সমাধান করুন, কাল করবেন না, আজকেই সমাধান করার চেষ্টা করুন। সেটা বেটার ফলাফল দেবে, এবং সেটা এমার্জেন্সি হিসেবে সমাধান করার চেষ্টা করতে হবে। আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই জোর দেব। প্রথম নক্ষত্র শ্রবণা। ইনলস প্রবলেম শুরু হয়েছে অলরেডি, আগেও ছিল, আগে কম, এখন বেশি। দাম্পত্য জীবনটা মোটামুটি থাকবে, ইনলজের জন্য কিছুটা মাঝে মাঝে মিনিমাইজ করতে হতে পারে। নক্ষত্র ধনিষ্ঠাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়, আর এখনো পর্যন্ত কিছু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের স্যাক্রিফাইসের মাত্রাটা বেশি। কিছু করার নেই, ইউ হ্যাভ টু কন্টিনিউ। ধনিষ্ঠার আমরা কাজের জায়গায় একটু ইমপ্রুভমেন্ট দেখব,
পলিটিক্সের থেকে বেরোতে পারবেন, কাজের জায়গায় অফিস পলিটিক্স কিছুটা কমে যাবে। চেঞ্জ করতে চাইলে বুঝে শুনে করতে হবে, খুব এমার্জেন্সিভাবে চেঞ্জ করাটা ধনিষ্ঠা ঠিক হবে না। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এমন কিছু জটিলতা আছে, হট করে চেঞ্জ করতে গিয়ে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। তাই জটিলতা বুঝে চেঞ্জ করতে হবে। হঠাৎ করে চেঞ্জ করাটা আপনাদের কিন্তু উচিত হবে না, তাতে নেগেটিভ ভাইবস আসতে পারে, তাতে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকে। আমি কার্যত মনে করি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পিতামাতার সম্পর্কটা মিডিওকর, ব্যবসার জায়গাটা ভালো, যেটা ভালো সেটা ভালো। সেলফ প্রফেশনেও কিছুটা উন্নতি আমরা দেখতে পারি, তবে কিছু শত্রু আছে সেলফ প্রফেশনে, এটা ম্যানেজ করতে হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কি নক্ষত্র? শতভিসা, দেবাড়িগণের নক্ষত্র। শতভিসার পার্সোনাল লাইফ নিয়ে খুব সমস্যা, একটা হেলথ কোনোভাবেই পুরোপুরি ঠিক হচ্ছে না। ফিজিক্যাল হেলথ ভালো হয় তো মেন্টাল হেলথে প্রবলেম থাকে, মেন্টাল হেলথ ভালো হয় তো ফিজিক্যাল হেলথে প্রবলেম থাকে। মানে হেলথ নিয়ে আপনি এতটাই চিন্তিত, এতটাই দুর্ভাবিত, হেলথকে কন্ট্রোলই করতে পারছেন না। আমি একটা কথা আপনাদের বলি, স্বাস্থ্য নিয়ন্ত্রণের জায়গা আমরা দেখতে পারবো নক্ষত্র শতভিসা। তবে শত্রু পুরোপুরি মিনিমাইজ হচ্ছে না। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে সফল হবেন, কিছু চাকরি পরিবর্তন করা যায় বলে মনে করছি, তবে অবশ্যই জন্মছক অ্যানালাইসিস করে দেন এই ডিসিশনটা নিন। পিতামাতার সম্পর্ক মোটামুটি থাকবে, মায়ের জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তা দেখিনি, প্যানিক করবেন না অযথা। সন্তান ভাগ্যটা কিন্তু শতভিসার একটু ভালো। যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা হচ্ছে বা সমগোত্রীয় কোনো জটিলতার জায়গাটা বারবার আসছে, একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। সফলতা লাভের সম্ভাবনাটাও আমরা দেখতে পারব, এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। আর এর পরের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। চাকরির জায়গাটা মোটামুটি, যারা বেঞ্চে আছেন, চাকরি চলে গেছে, পূর্ব ভাদ্রপদর অনেকটা গ্রোথ দিয়ে দেবে এই মাসে। কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম এখনো আছে, এটা ম্যানেজ করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটু সমস্যা হচ্ছে, এবং বিশেষ করে পার্টনারের কর্মজীবন আপনাকে খুব ভাবিয়ে চলছে। সো পার্টনারের কর্মজীবন নিয়ে যারা চিন্তায় রয়েছেন, পার্টনারের কর্মজীবন নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বেশি হতে পারে। পার্টনারের কর্মজীবন নিয়ে আমরা আশা রাখছি, পার্টনারের কর্মজীবন নিয়ে আমরা প্রত্যাশা রাখছি কিছু বেটারমেন্ট হবে। আপনার পার্টনারকে সাহস দিন, ভরসা দিন যে এখন যে কন্ডিশনই হোক না কেন, তার প্রোগ্রেস বা তার উন্নতি, তার ডেভেলপমেন্ট, সেগুলো আমরা প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারব। আর বাকি যে বিষয়বস্তুগুলির মধ্যে পূর্ব ভাদ্রপদর কিছু পুরনো বন্ধুর থেকে পজিটিভিটি ঘটতে পারে, নতুন কিছু গ্যাজেট, কিছু প্রপার্টি ক্রয়েরও সম্ভাবনা দেখছি। তবে লোন নিয়ে প্লিজ কিনবেন না, ইএমআই এখন কেনাটা উচিত হবে না আপনাদের। আর ট্রান্সফারের সুযোগ রয়েছে পূর্ব ভাদ্রপদ, চেষ্টা করলে হয়তো হতে পারে, তবে এখানেও আপনার যে অথরিটি, আপনার ইমিডিয়েট অথরিটি কিন্তু বাধা দিচ্ছে। ইমিডিয়েট অথরিটি থেকে কিছুটা সমস্যার জায়গাও দেখছি, তো সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।